হ্যাঁ বুঝছেন আমাদের মাঝে এসে পৌঁছে গেছে অতএব আপনারা অনতিবিলম্বে স্টেজের ভিতরে এসে স্থানে বসে আমি দাঁড়ান চেয়ারে বসে পড়ুন। আমাদের যাত্রীরা আমাদের মাঝে চলে এসেছেন অতএব আপনারা সবাই বসে পড়ুন। প্রিয় উপস্থিতি আমাদের প্রিয় নেত্রী উপস্থিত হয়েছেন। আজকের আমাদের দোয়া মাহফিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের শঙ্করপাশা আশরাফিয়া ইতিমখানা মাদ্রাসার মুফতি গিয়াসউদ্দিন সাহেব কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। بسم الله الرحمن الرحيم এই আপনারা বসে বসেন বসে ওই চেয়ার ফাঁকা আছে চেয়ারে বসেন সবাই চেয়ারে বসেন فبشرناه بغلام حليم এই সাইডে রাখুন বসে ওই বক্সের কাছে إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের 4 নং ওয়ার্ডের মোহাম্মদ রিপন সিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ইরানি ইউনিয়ন শাখা আয়োজিত বিএনপির চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নওরগান্দা সালথার মা ও মাটি মানুষের নেত্রী জনাব শামাওয়াত ইসলাম রঙ্গু এবং উপস্থিত আছেন নওরগান্দা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান তালুকদার এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি, আমাদের বাংলাদেশের আপত্তির নেত্রী, মা ও মাটি মানুষের নেত্রী, যিনি এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন,
তার রুহের মাগফিরাত কামনা করব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে কিভাবে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় সেই বিষয়ে আমরা সবাই লক্ষ্য রাখব এবং আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গী ইউনিয়ন থেকে নগরকান্দা উপজেলা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ রিপন সিকদারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কাজী আনোয়ার হোসেন, 4 নং ওয়ার্ডের মেম্বার কাজী আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমরা উপস্থিত হয়েছি। যাই হোক, সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। পাশাপাশি আর একটু কথা যোগ করব, সেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। এই উপলক্ষে যে আয়োজনটা, এটাও একসাথে বলা দরকার যে আগামী 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ, নাকি? ঠিক আছে তো? তারপরে আর একটা কথা, আমাদের এই 4 নাম্বার ওয়ার্ড, এটা হলো বিএনপির ঘাঁটি এবং কে এম ওবায়দুর রহমানের ঘাঁটি। বিগত নির্বাচনে দেখা গেছে টাঙ্গী ইউনিয়নের মধ্যে আমাদের ওয়ার্ড থেকে আমরা সর্বোচ্চ ভোট দিছি ধানের শীষে, তাই দিছি না? ইনশাল্লাহ বিশেষভাবে অনুরোধ করব, টাঙ্গী ইউনিয়নের ভিতরে আমার ওয়ার্ড চ্যালেঞ্জ করবো, আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো। ঠিক আছে? যাই হোক, আর অনেকে বক্তব্য দিবে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক খালেদা জিয়া বেগম দেশ নেত্রী খালেদা জিয়াকে জান্নাতবাসী করুক। তারেক রহমান জিন্দাবাদ, শ্যামা ওবায়দ জিন্দাবাদ, ডাঙ্গিবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বক্তব্য দেন 30 সেকেন্ডের বেশি দিয়েন না। এবার বক্তব্য হ্যালো, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব ইয়াকুব হোসেন ইতু মিয়া, আমাদের টাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইদ্রিস আলী মাতুবরের ছোট ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠানে আজকে সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি এবং বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা আজকে কোন উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের জন্য। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং বিশেষ আমাদের যে আজকে বিশেষ অতিথি আমাদের বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমানের কন্যা শ্যামাবাদ ইসলাম রিঙ্কু আজকে এখানে আগমন করেছেন। আমরা আগামীতে যে 12 তারিখ যে নির্বাচন আসতেছে, আমরা সবাই ঐক্যমত হয়ে দলমত নির্বিশেষে যারা এখানে আছি সবাই তার জন্য ধানের শীষে ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব এবং আশা রাখি সামনে নির্বাচনে খুব সুন্দর একটা ফলাফল করে আমরা যেন নেত্রীকে উপহার দিতে পারি। এই জন্য টাঙ্গীবাসীর প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে, সবাই যেন সবাই উদ্দীপনা আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব। এই বক্তব্যকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের 4 নং ওয়ার্ডের বিএনপি নেতা সেলিম লস্কর। আসসালামু আলাইকুম।
আজকে ডাঙ্গি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত দেশ নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনার জন্য যে দোয়ার আয়োজন করা হয়েছে, উক্ত দোয়ায় মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য উত্তরসূরি শ্যামা উপায়ের রিঙ্কু আপা। আরো উপস্থিত রয়েছেন নগরকান্দা উপজেলার নেতৃবৃন্দ এবং ডাঙ্গি ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের যে দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে, আমরা এই দোয়ার মাহফিল থেকে অঙ্গীকার করে যাব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, যিনি আপসহীন নেত্রী, তিনি যে অঙ্গীকার করেছেন, তিনি যে দেশের জন্য চিন্তা ভাবনা করেছেন, তিনি দেশের উন্নয়নের জন্য যে কাজ করেছেন, আমরা সেই দ্বারা অব্যাহত রাখতে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার দ্বারা অব্যাহত রাখতে ধানের শীষকে বিজয়ী করে, শ্যামা আপাকে বিজয়ী করে আমরা আমাদের একটা মন্ত্রিত্ব আশা করি ইনশাল্লাহ। আর সেই মন্ত্রিত্ব আমরা পাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা শ্যামা আপাকে বিপুল করে জয়যুক্ত করব এবং আমাদের ডাঙ্গি ইউনিয়নের বিএনপির ঘাঁটি বলে পরিচিত আমাদের যে সেন্টার, সেই সেন্টার থেকে আমরা সর্বোচ্চ নগরকান্দা সব কেন্দ্রের থেকে এবং কি রিঙ্কু আপার সেন্টার থেকেও সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের সেন্ট্রাল সেন্টার থেকে রিঙ্কু আপাকে বিজয়ী করবো বলে আমরা বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজহার মাতুব্বর। তিনি বিডিআর এ চাকরি করতেন, তার চাকরি ওই সময় চলে গিয়েছিল। মাত্র 30 সেকেন্ড কথা বলবেন, মাত্র 30 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই দোয়ার মাহফিলের দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সম্পাদক এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল স্তরের কর্মী, আসসালামু আলাইকুম। আমরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করার উদ্দেশ্য হলো মরহুমা খালেদা জিয়া দোয়া করার জন্য। আমরা এই দোয়ার পাশাপাশি আমরা শ্যামা আহমেদ রিঙ্কু আপাকে আমরা এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমাদের শুধু নগরকান্দা থানার তার পরিচিতির জন্য না, আমরা ফরিদপুর জেলারও পরিচিতির জন্য না, আমরা সারা বাংলাদেশে তার পরিচিতির জন্য আমরা এই ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করব এবং আমরা এই বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে সকল জনগণ যাতে তাকে চিনতে পারে। যেমন আমাদের রিকশন চৌধুরী বিমানবন্দরের একটি ঘোষণা দিয়েছিল যে বিমানবন্দরকে সে দুর্নীতিমুক্ত করবে, এই জন্য সে ভাইরাল হয়েছিল, কিন্তু দুর্মুক্ত হয় নাই, দুর্নীতি হয়ে গেছে। আমরা এই রিঙ্কু আপাকে আমরা শুধু নগরকান্দার এমপি হিসেবে রাখতে চাই না, আমরা এমপি তো হইতেইছে, এটা তো অনিবার্য হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি তাকে আমরা প্রধানমন্ত্রীর পাশাপাশি যে স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারে এবং বাংলাদেশের সীমান্তকে সে অক্ষুণ্ণ রাখতে পারে, শক্তিশালী করতে পারে, এই জন্য আমরা সবাই এই বাংলাদেশের দরবারে তাকে উন্নতি করতে চাই এবং নাম শুনতে চাই, পরিচিত করতে চাই। এই বলে আমরা সংক্ষিপ্ত বর্ণনা এখানে শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, রিঙ্কু আপা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নগরকান্দা উপজেলা শাখা সহসভাপতি মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাগফিরাতের কামনায় যে আজকে মাহফিল হইতেছে, আজকের এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি ও অঙ্গ সংগঠনের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি এত বক্তব্য দিতে পারি না, আমার কথা হলো আমাদের দানের শীষে ভোট দিতে হবে
আর আমাদের বেশিরভাগ হলো মহিলা ভোটার। আপনারা সবাই সকালে সকালে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, আর যাতে আমরা ডাঙ্গি ইউনিয়ন থেকে সব স্মৃতি বিএনপি দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করি। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ডাঙ্গি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলী মাতুব্বর। জনাব ইদ্রিস আলী মাতুব্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। আর টাঙ্গি ইউনিয়ন 4 নং ওয়ার্ড আয়োজিত কর্মী সম্মেলনে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণবঙ্গের সাংগঠনিক সম্পাদক। এখানেও আমাদের মাঝে উপস্থিত হয়েছে নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ও সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা উপস্থিত হয়েছে বর্তমান নগরকান্দা থানা সেক্রেটারি সাহেব এবং উপস্থিত অঙ্গ সংগঠনের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার বেশি কিছু নাই। আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি এবং সকলকে আমন্ত্রণ করেছি সেটা হয়তো আপনারা সবাই জানেন। আমাদের একটাই কথা যে আমরা নগরকান্দাবাসী, আমরা ডাঙ্গি ইউনিয়নবাসী, আমরা সম্মিলিতভাবে আমাদের নেত্রীকে আমরা বিপুল ভোটের মধ্যে জয়যুক্ত করব, এই আশা আমি রাখতেছি আপনাদের কাছে। আপনারা কি সবাই আমার সাথে একমত আছেন? একমত থাকলে হাত তুলে দেবেন। ইনশাআল্লাহ আমরা সবাই একমত আছি। আমরা যাতে আগামী দিনে রিঙ্কু আপাকে ভোট দিয়া জয়যুক্ত করাইতে পারি এবং হাসি মুখে আমরা ঘরে ফিরতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা শাখার তৈবুর রহমান মাসুদ। তৈবুর রহমান মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চেয়ারপারসন কেন্দ্রীয় সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে সবার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ডাঙ্গি ইউনিয়নের সম্মানিত সভাপতি রোহিত সিকদার এখানে উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সম্মানিত সভাপতি জননেতা কে ওবায়দুর রহমান একমাত্র উত্তরসূরি নগরকান্দা সালতা মাটি মানুষের নেত্রী জনাবা সামাওয়াদ ইসলাম রিঙ্কু উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি লস্করদে ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা সাইফুর রহমান মুকুল ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আমার প্রান্তীয় বড় ভাই বদুজ্জামান তারামুল্লাহ এখানে উপস্থিত আছেন। আমাদের ডাঙ্গি ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের ইদ্রিসপুরা সহ ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ডাঙ্গি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে বিপ্লবী সালাম। সংগ্রামী ভাইরা, আজকে যে দিনটা উপস্থিত হয়েছে আমাদের দেশমাতা
আপসীন নেত্রী, আন্তর্জাতিক বিষয়ক নেত্রী আমাদের মাতা মরহুমা বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা কি হারিয়েছি? এই শূন্যতা পূরণ করার মতো বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব নাই। এই দক্ষিণ এশিয়ার একমাত্র নির্ভরযোগ্য জাতীয় নেত্রী হিসেবে আমরা যাকে পেয়েছি, এবং বাংলাদেশের প্রথম আমাদের প্রধানমন্ত্রী, বারবার 3 বার প্রধানমন্ত্রী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী ছিলেন। সেই 81 সাল থেকে এই জাতীয়তাবাদী দলকে তিলে তিলে করে আজকে বিশাল একটি অবস্থানে অবস্থিত করেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এই নেত্রীর হাত ধরেই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে। সংগ্রামী ভাইরা, অনেক বক্তা আছে, আমার বক্তব্য দেওয়ার আসলে সময় স্বল্পতা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন এসেছে। আমরা সকলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সমবায়কে এবার নমিনেটেড করেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সকলেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দল বল নির্বিশেষে নগরকান্দা সকল মানুষকে একসঙ্গ করে 12 ফেব্রুয়ারি নির্বাচন আমরা দেখিয়ে দেব। সমবায় ইসলাম লীগও আমাদের প্রাণপ্রিয় নেত্রী নগরকান্দাবাসীর কাছে সে কতটা আপনজন, কতটা গ্রহণযোগ্য এবং এই দেশের মানুষের কাছে কত কি করেছে, সেই কারণে সুযোগ এসেছে এবার দেখিয়ে দেওয়ার মতো বাংলাদেশকে। সংগ্রামী ভাইরা, আমরা জাতীয়তাবাদী দলকে কেন ভোট দেব? আর আমাদের বিপক্ষে একটা দল দাঁড়িয়েছে, তারা কারা? বুঝতে শুনে আমাদের ভোটটা দেওয়ার সময় এসেছে। আজকে যারা ইসলামিক দল বলতেছে, জামাত ইসলামের জোটে একটি দল নির্বাচন করেছে, আপনারা তাদের সম্পর্কে ইতিমধ্যে কিভাবে হয়েছে। জামাত ইসলামের রাজনৈতিক আচরণবিধি, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের রাজনৈতিক ডিসিশনগুলো যদি আপনারা জানেন, তারা এই দেশের জন্য কি করেছে, জাতির জন্য কি করেছে, এই জিনিসগুলো আমাদের একটু বোঝার বিষয়বস্তু আছে। আপনারা দেখেছেন, আমরা যখন বাঙালি জাতি ভাষা আন্দোলনে যখন আমরা বাংলা ভাষার জন্য রাজনীতি করেছি, আন্দোলন করেছি, তখন এই জামাত ইসলাম এই দেশের বিরুদ্ধে উর্দু ভাষা, জাতীয় ভাষা প্রতিষ্ঠিত করার জন্য তারা বাঙালি জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। 1971 সালে আপনারা দেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা মুক্তিযোদ্ধার সংগঠক কে ওবায়দুর রহমান যখন এই দেশকে ঐক্যবদ্ধ করে একটি ভূখণ্ডের জন্য, একটি মানচিত্রের জন্য, এই বাংলাদেশের জন্য আন্দোলন করে যাচ্ছে, তখন এই জামাত ইসলামের নেতারা এই বাংলাদেশের বিরোধী আচরণ করে পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের পক্ষ অবস্থান নিয়ে এই বাংলাদেশের 30 লক্ষ মানুষের জীবন দিয়েছে। এর কারণ হলো এরা 2000 মা বোনের বিড়ম্বনা করেছে, এর কারণে জামাত ইসলাম। সেই কারণে তারা কি আমাদের কাছে ভোট পাওয়ার যোগ্যতা রাখে? কোন মতে বাঙালি জাতির কাছে তারা ভোট পাওয়ার যোগ্যতা রাখে না। আমার প্রিয় নেতা যদি মুক্তিযোদ্ধার সংগঠক না হতেন, কে ওবায়দুর রহমান, আমরা পেতাম না একটি লাল সবুজের পতাকা, আমরা পেতাম না একটি মানচিত্র, আমরা পেতাম না একটি ভূখণ্ড। তার নেতৃত্বে বাংলাদেশে ভূখণ্ড তৈরি হয়েছে। তার জীবন চলার পথে, তার রাজনীতির শুরু থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত নগরকান্দা, সালতা মাটি ও মানুষের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কাজ করে গেছেন। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন প্রাণপ্রিয় নেতা কে ওবায়দুর রহমান 2 বার মন্ত্রী হয়েছিলেন, বারবার নির্বাচিত এমপি হয়েছিলেন, বিএনপির মহাসচিব ছিলেন। তার মৃত্যুর আগে সে শূন্য হাতে সে বিদায় নিয়েছে। তাহলে তার জীবন চলার পথে রাজনীতি অঙ্গনে সে কি করেছেন? তার জীবনের শেষ বিন্দু দিয়ে নগরকান্দা, সালতা মানুষের জন্য করে গেছেন। না করেছে তার পরিবারের জন্য, না করেছে তার রেখে দেওয়া একটি সন্তানের জন্য, না করেছে তার জীবনের জন্য। সে একমাত্র নগরকান্দা, সালতা মাটি ও মানুষের জন্য সে কাজ করে গেছেন। তার একমাত্র তার সম্পত্তিবর্তী যা কিছু বলেন কে ওবায়দুর রহমানের একমাত্র সম্পদ আমাদের কাছে রেখে গেছে সেই আমাদের সমবায় ইসলাম লীগ। আপনারা দেখেছেন 18টি বছর যেখানে আগুনে পুড়েছে, যেখানে ভূমিধস হয়েছে, যেখানে ঘূর্ণিঝড় হয়েছে, যেখানে মানুষ বিপদে পড়েছে, যেখানে মানুষ মরেছে, যেখানে দুর্যোগ হয়েছে, সেখানে আমাদের নেত্রী সমবায় ইসলাম উপস্থিত হয়ে তার ব্যক্তিগত তহবিল থেকে সে যতটুকু পারছে এই নগরকান্দা, সালতা মানুষের মাঝে হাত বেরিয়ে দিচ্ছে। এইরকম মহান নেত্রী আপনারা কখনো পাবেন? আর আজকে যারা ভোট চাইতেছে আমাদের কাছে, তারা কারা? তারা এই দেশের মানুষের কাছ থেকে হাত পেতে নিয়েছে। এই মানুষের জন্য তাদের কোনোদিন করার কত সুযোগ হয় নাই। এই কারণে আমাদের বুঝতে হবে, এই দেশে একমাত্র
ভোট পাওয়ার অধিকার রাখে জননেতা কে মোবাইদুর রহমানের পরিবার, আর কেউ এই দেশে ভোট পাওয়ার অধিকার রাখে না। সেই জন্য আমরা ভাইরা, আমরা বুঝে শুনে ধানের শীর্ষে ভোট দিয়ে ধানের শীর্ষে ভোট দেব এবং আমার প্রাণপ্রিয় নেতা একটি চেয়ারম্যানের কে প্রধানমন্ত্রী বানানোর লক্ষ্যে, আমাদের জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে, সামনের দিনগুলোকে বাংলাদেশের উন্নয়ন করার লক্ষ্যে আমাদের নেত্রী জনতা সমাবেশ ইসলাম রিঙ্কুকে 12 ফেব্রুয়ারি ধানের শীর্ষে নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, এ মোবাইদুর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, সমাবেশ ইসলাম রিঙ্কু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডাঙ্গি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আজকের সভায় সম্মানিত সভাপতি উপস্থিত, নগরকান্দা সালতা জনগণের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী জনাবা সামাওয়াত রিঙ্কু আপা উপস্থিত, নগরকান্দা এবং ডাঙ্গি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, শুধু এতটুকু বলবো, বর্ণ বিভেদ ভুলে সবাই একত্রিত হয়ে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে সামাওয়াত রিঙ্কু আপাকে ধানের শীষে ভোট দিয়ে নগরকান্দা সালতা থেকে বিপুল ভোটে বিজয় করে সংসদে পাঠাবো, এই আশাবাদ করি ইনশাআল্লাহ। আপনারা সবাই ধানের শীষের জন্য কাজ করবেন। বোনদেরকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, আপনারা ধানের শীষে ভোট দিবেন। আগামীতে এ দেশ নেত্রী যেভাবে মহিলাদের জন্য কাজ করেছেন, আমাদের মা বোনদের জন্য কাজ করেছেন, শিক্ষা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন, সেই একই ধারায় আমাদের নেত্রী আপনাদের জন্য কাজ করবেন। ডাঙ্গি ইউনিয়নের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন মানুষের চাকরির জন্য কাজ করবেন। এই জন্য সবাই আপনারা আগামী 12 তারিখে সবাই মিলে আমাদের প্রিয় নেত্রীকে ধানের শীষে ভোট দিবেন। সবাই হাত তুলে দেখান, সবাই হাত তুলে দেখান। ঘরে বসে থাকবেন না, মা বোনদেরকে বোঝাবেন জামাতের বুদ্ধি না নিয়ে যেন ধানের শীষে ভোট দেয়। আগামীতে এই দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠিত হয়, গণতন্ত্র পুনরুদ্ধার হয়, এই আশাবাদ ব্যক্ত করে সবাই সার্বিক সুস্থতা কামনা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাকে জীবিত অবস্থায় যে সম্মানিত করেছেন, পরকালে যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, এই দোয়া ও মাগফিরাত কামনা করে সবাই দীর্ঘ হাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, সামাপা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান কারামুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার ডাঙ্গি ইউনিয়নের 4 নং ওয়ার্ড কর্তৃক বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা উপলক্ষে এবং ইসের সভাপতি আমার প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে মোবাইদুর রহমানের সুযোগ্য উত্তরসূরি সামাওয়াত ইসলাম রিঙ্কু এখানে উপস্থিত আছেন। আমার নগরকান্দা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার ডাঙ্গি ইউনিয়নের প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বলবো আমার বক্তব্য কিছু নাই। এখানে আপনাদের 4 নং ওয়ার্ডের যে সেক্রেটারি আছেন এবং বাসাগাড়ি শ্রাঙ্গাল মিলে যে বক্তব্য পেয়েছেন, আমি জানি বিগত দিন ডাঙ্গি ইউনিয়নের ভিতরে এই 4 নং ওয়ার্ডে
সর্বোচ্চ ভোট পেয়েছেন ধানের শীষ। এবার আপনারা যে কথা ওয়াদা দিয়েছেন আমরাও সেইটাই দেখতে চাই। এই 4 নং ওয়ার্ডে সর্বোচ্চ ভোট আমাদের ধানের শীষে পাবে। এবং আমি বলবো আপনারা সামাওবাদের জন্য শুধু আপনার ভোট দিলে হবে না, ঘরে ঘরে যাবেন, মা বোনদেরকে বুঝাবেন এবং ভাইদেরকে বুঝাবেন যে আমরা একটা ভোট ধানের শীষে চাই। আমরা বাড়ি বসে যদি চিন্তা ভাবনা করি ভোট কিন্তু আমাদের আসবে না, এবং এদেরকে কেন্দ্রে উপস্থিত করতে হবে। এই কেন্দ্রে উপস্থিত করার দায়িত্ব কাদের? আমাদের কিন্তু কেন্দ্রীয় কমিটি হয়েছে, পুরুষও হয়েছে, মহিলা হয়েছে। আপনারা ঘরে বসে কিন্তু কাজ করবেন না। মহিলারা অলরেডি গ্রামে নেমেছে, গ্রামে নামে কাজ করছে। এখন আপনারা পুরুষের যে কেন্দ্রীয় কমিটি আপনাদের কাছে আসবে, আপনারা গ্রামে ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোট চাবেন এবং আপনারা সেইভাবে গ্রামে কাজ করবেন। আমি আমার নেত্রী সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মরহুম জিয়াউর রহমান জিন্দাবাদ, মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সামাওয়াত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবু তালুকদার ও নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুজনের বক্তব্য দেওয়া হচ্ছে না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই দোয়া মাহফিলের সভাপতি মোহাম্মদ রহিউদ্দিন চোকদার, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার মামনি জনাব সামাউদ্দিন রিঙ্কু, উপস্থিত আছেন নগরকান্দা উপজেলার সিনিয়র সহসভাপতি জনাব হাবিবুর রহমান বাবু তালুকদার, উপস্থিত আছেন আমার বড় মুকুল মিয়া, তারা বললা সাহেব, সকল শহীদ সাহেব আর অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মূলত অসুস্থ, আমি বেশি বক্তব্য দিতে পারবো না। আমি বহুদিন হাসপাতালে চিকিৎসা দিয়েছিলাম। আজকে শুধু এই নির্বাচনের কারণে আমি এখানে উপস্থিত হয়েছি এবং আমার একটা ওয়াদা ছিল, আল্লাহ তাআলা তুমি আমার আমলিতে একটি না দেখে আমার নিও না। আমার আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার নাই, একটাই আমার চাওয়া, আমার এই মাপলিতে ধানের শীষ ভোটটা যদি কোনো রকম মিশতে হয়, একটা ভোটারদের মাইতি না থাকে, সমস্ত ভোটার করলে কোনো ক্লোজ করে আইনে যাতে উপস্থিত করা হয়। সবাই এক পথে এক পাকে আমরা কোনো দল বল নির্বিশেষে একত্রবোধ হয়ে আমাদের ভোটটা দিতে পারি, এইটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর কিছু আমি বলবো না, আমার শরীর ভালো লাগতেছে না। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাবা সামাওয়াত ইসলাম, জনাবা সামাওয়াত ইসলাম। আমরা সমবেত হয়েছি আমাদের প্রবীণ নেতা ইদ্রিস ফোরার বাড়ির উঠান বৈঠকে। এই উঠান বৈঠক আয়োজন করা হয়েছে বিশেষ করে আমাদের গণতন্ত্রের মাতা, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের প্রতীক, এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সকল গণতন্ত্রমুখী সকল আন্দোলনে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বারবার, যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। প্রতিহিংসামূলক মামলায় উনি 6 বছর
কারাগারে ছিলেন। অত্যন্ত অসুস্থ অবস্থায় ওনাকে বিদেশেও যেতে দেওয়া হয়নি চিকিৎসার জন্য। আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সেই বীর নারী মুক্তিযোদ্ধা, যিনি সশস্ত্র মুক্তিযুদ্ধ না করেও প্রতিদিন একজন মুক্তিযোদ্ধার মতোই বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য উনি সংগ্রাম করে গেছেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত করে যে আজকে দোয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, টাঙ্গীবাসীকে। আজকে আমরা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন, জান্নাতে মেহমান বানিয়ে নেন, সেটা আমরা সকলে দোয়া করি। আজকে এখানে উপবিষ্ট নগরকান্দা থানা বিএনপির ডাঙ্গী ইউনিয়ন ওয়ার্ডের নেতৃত্বে আমার অনেক মা বোনেরা, নারী নেত্রীরা অনেকে উপস্থিত হয়েছেন, আমার ভাইরা, মুরব্বিয়ান, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আজকে সবাই নির্বাচনের কথা বলেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন অনেক আশা আকাঙ্ক্ষার একটি নির্বাচন, কারণ 17 বছর এইখানে যারা উপস্থিত আছেন, আমার পিছনে, ডানে বায়ে সামনে, 17 বছর আপনারা নির্যাতিত, নিপীড়িত। অনেক মানুষ জেল খেটেছে, মিথ্যা মামলায় ভুগেছে, বাড়িতে থাকতে পারে নাই, অনেক আন্দোলন করেছেন আপনারা। সেই আন্দোলনের ফসল এবং আমাদের যুবক ভাইরা, ছাত্র ভাইরা, বোনেরা যে আন্দোলন করেছে গত বছর জুলাই মাসে, সেই আন্দোলনের একটি ফসল স্বরূপ আমাদের ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ এখন গণতন্ত্রের দিকে আগাচ্ছে। নগরকান্দা সালতায়ও সারা দেশের মতো আমরা ভোট পাই নাই গত 15 বছরে, ভোট আমরা দিতে পারি নাই। আমি প্রার্থী হিসেবে 2018 সালে, আপনারা মনে আছে, আমরা নির্বাচন করছিলাম, নিশিরাতের নির্বাচন হয়েছিল, নিশিরাতের ভোট হয়েছিল। এই ডাঙ্গী ইউনিয়নেও আগের দিন রাতে ভোট কাটা হয়েছিল, ভোট চুরি হয়েছিল। তারপরে 2024 সালে আমি নির্বাচন হয়েছে, সেইখানেও কিন্তু বিএনপি নির্বাচনে চায় নাই, নির্বাচন হয় নাই, একটি প্রহসনমূলক নির্বাচন হয়েছিল। আপনারা সকলে জানেন, সাক্ষী আছে। এখন অনেকদিন পরে আমাদের মাটিতে, নগরকান্দার মাটিতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, মা বোনরা সকলে মিলে আমাদের একটা ভোট দেওয়ার সুযোগ আসছে, যে আমরা স্বাধীনভাবে যাকে ইচ্ছে তাকে, যে প্রতীকে ইচ্ছে সেই প্রতীকে আমরা ভোট দিতে পারবো। যেটা অনেক আগে ছিল, এককালে ছিল, কিন্তু সেই প্রক্রিয়াটাকে ধ্বংস করা হয়েছিল। আজকে আগামী দিনের নির্বাচনে আমি আপনাদের কাছে আজকে আসছি, আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে। সবসময় আমি ডাঙ্গী ইউনিয়নকে বহুবার আসছি, আমি বলেছি বারবার যে আমার বাবা সারা জীবন কিন্তু মানুষের জন্য করে গেছে। ওনার জীবন দশায়, ওনার রাজনৈতিক জীবনে উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বা যখন কিছুই ছিলেন না, তখনও কিন্তু নগরকান্দা সালতার মানুষকে উনি ছাড়েন না। মাটির মানুষের মতো, মাটির মতো আঁকড়ে ধরেছিলেন আপনাদের। আজকে ওনার সন্তান হিসেবে আমার কোনো ভাই নাই, বোন নাই, আপনারা জানেন। আমার কোনো ভাই বোন নাই, আপনারা জানেন। আজকে আমার পবিত্র দায়িত্ব আমার বাবার সন্তান হিসেবে যে ওনার রেখে যাওয়া কাজগুলো শেষ করে আপনাদের পাশে থাকা। এই 15 বছর ধরে আমি চেষ্টা করছি। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে কতটুকু আপনাদের কাছে রাখতে পারছে, আপনারা বিচার করবেন, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকা। আন্দোলন হোক, সংগ্রামে হোক, বিভিন্ন সময় হোক, আপনাদের বিপদে আপদে আমি আপনাদের, আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছে আমি থাকার চেষ্টা করেছি। আগামী দিনে নির্বাচন, আমার কারোর বিরুদ্ধে কোনো কিছু বলার নাই, কারণ আমার বাপ কি শিখাই গেছে, আপনাদেরকেও একই কাজ শিখাই গেছে, যে আমার আব্বা কোনো প্রতিহিংসামূলক রাজনীতি করে না। যখন উনি মারা যায় তার আগেও ওনার বিরোধী দলকে উনি সাহায্য করে গেছে। ওনাকে যারা গালি দিছে, ওনার বিরুদ্ধচারণ যারা করছে, ওনার বিরোধী দল মতের লোককে উনি আগে গেলে উনি আগে সাহায্য করছে। মনটা ওনার এত বড় ছিল। আজকে এত বড় মন নিয়ে, এত বড় কলিজা নিয়ে আমাদের নগরকান্দা সালতায়
আগামী দিনে ভোট করতে হবে, রাজনীতি করতে হবে, নগরকান্দার উন্নয়ন করতে হবে। ছোট কলিজা নিয়ে, ছোট মন নিয়ে, সংকীর্ণ মন নিয়ে এই মাটিতে, এটা মুক্তিযোদ্ধার মাটি, এই মাটিতে ছোট মন নিয়ে, ছোট কলিজা নিয়ে কেউ ভোটও করতে পারবে না, রাজনীতিও করতে পারবে না, নগরকান্দার সংস্কার করতে পারবে না। মনটা হইতে হবে অনেক বড়, অনেক সমুদ্রের মতো বড়, সমুদ্রের মতো বড় হইতে হবে। আজকে আমার আব্বা অনেক, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, উনি ওনার জীবদ্দশা, ওনার রাজনীতিতে ষড়যন্ত্র হয়, এটা হয়, ওনার বিরুদ্ধেও হয়েছে ষড়যন্ত্র, কিন্তু উনি কখনো পিছপা হয় নাই। উনি কখনো বলে নাই যে আমি নগরকান্দায় যাব না, সালতায় যাব না, ফরিদপুর যাব না, রাজবাড়ী যাব না, মাদারীপুর যাব না, গোপালগঞ্জ যাব না, উনি কখনো বলে নাই। ওনার একটাই ঠিকানা ছিল, সেটা হচ্ছে ফরিদপুরের মাটি, নগরকান্দার মাটি। সুতরাং ওনার সন্তান হিসেবে আমার পবিত্র দায়িত্ব, যদি আমি আমার ইমানি দায়িত্ব পালন না করি, যদি আমি আপনাদের পাশে না থাকি, যদি আমি নগরকান্দা সালতার বিপদে আপদে আমি থাকতে না পারি, তাহলে আমি আমার বিবেকের কাছে, আমি আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। সুতরাং আমি আসি, নির্বাচন 12 তারিখে হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার যারা এখানে মুরব্বীরা আছে, আপনারা যারা আমার আব্বার ভোট করছেন 96-তে, 2001-এ মুক্তিযুদ্ধের সময় আপনারা আমার আব্বার সাথে ছিলেন, এমনও অনেক চাচারা এখানে উপস্থিত আছে। আজকে আমার পাশেই তো বীর মুক্তিযোদ্ধা বসে আছে, রইস চুক্তা চাচা, যিনি এই অত্র এলাকার আপনাদের মুরব্বী। আজকে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে, আপনারা তো ভোট দিবেন, মা বোনরা আমি জানি ডাঙ্গি ইউনিয়ন অলরেডি মাঠে নামছেন না আপনারা? ঘরে ঘরে যাইতে হবে। ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। ভোটের মাঠে যেই হোক, প্রতিপক্ষকে ছোট করে দেখার কিছু নাই। ভোটের মাঠে প্রতিপক্ষই। সুতরাং আমাদের বার্তা নিয়ে, ধানের শীষের বার্তা নিয়ে, ওবায়দুর রহমান সাহেবের বার্তা নিয়ে, আমার বার্তা নিয়ে, তারেক রহমানের বার্তা নিয়ে, শহীদ জিয়ার বার্তা নিয়ে, বেগম খালেদা জিয়ার বার্তা নিয়ে আমাদের ঘরে ঘরে যাইতে হবে এবং বলতে হবে যে ইনশাআল্লাহ আমরা যদি, বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, নগরকান্দায় যদি আমরা নির্বাচিত হই, আমরা কেন বললাম আমি একলা সংসদে যাব না ভাইরা, আমি যদি সংসদে যাই আপনাদের সবাইকে আমি সংসদে নিয়ে আসবো। সুতরাং আমরা যদি নির্বাচিত হই, তাহলে নগরকান্দার প্রকৃতপক্ষে উন্নয়ন করতে হবে। ডাঙ্গি ইউনিয়নে এখনো অনেক গ্রাম আছে যে ভালো রাস্তা নাই। কেন নাই? এত বছর সরকার ছিল, ক্ষমতা ছিল, সবার অনেক কিছুই ছিল, কিন্তু ডাঙ্গি ইউনিয়নে এখনো অনেক গ্রাম আছে ভালো রাস্তা নেই। আমার ভাই বোনদের কষ্ট হয়, মা বোনদের কষ্ট হয়, মুরব্বীদের কষ্ট হয়। তো সুতরাং এখানে কর্মসংস্থান লাগবে। ডাঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ভাঙ্গার পরে ডাঙ্গি, এখান দিয়ে সব যানবাহন চলাচল করে। এখানে আমাদের যারা ছাত্র সমাজ, যুব সমাজ আছে, তাদের পড়াশোনার জন্য ভালো স্কুল কলেজ লাগবে। আমাদের কর্মসংস্থানের প্রয়োজন, আমাদের যুবক ভাইদের জন্য, আমাদের বোনদের জন্য, তারা যাতে চাকরির উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে, কর্মসংস্থানের উদ্দেশ্যে তাদের জন্য ভিটা মাটি এলাকা ছেড়ে যাইতে না হয়, তারা যেন পরিবারের সাথে থেকে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সেইটা আমার স্বপ্ন। আমার বাবাও সেই স্বপ্ন নিয়ে, উনি তো আর ব্যবসা করেন, উনি তো ব্যবসায়ী ছিলেন না, কিন্তু উনি তাও সেই স্বপ্ন মাথায় রেখে উনি এককালে শামা ডেইরি ফার্ম করছিল লস্কর দিয়াতে, মনে আছে আপনাদের? সেই স্বপ্নই কিন্তু যে আমার এলাকার মানুষের জন্য কিছু করি। সুতরাং আমারও ইচ্ছা যে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ এখানে নগরকান্দার মাটিতে কলকারখানা হবে, নগরকান্দার মাটিতে ইন্ডাস্ট্রি হবে, যাতে আমাদের ভাইরা বোনরা, আমাদের সবাই এখানে একটু কর্মসংস্থান পায়, এখানে চাকরি করতে পারে। সুতরাং অনেক আমাদের করার আছে। একসাথে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, আমাদের অনেক কিছু আমরা করতে পারবো। কিন্তু এইবার কোনোভাবে আমাদের এই ভোটের যে ইলেকশন যে আসতেছে, সেই ইলেকশনে আমাদের ধানের শীষকে যে কোনো মূল্যে জয়যুক্ত করতে হবে। ধানের শীষ জয়যুক্ত হলে সত্য জয়যুক্ত হবে, ন্যায় জয়যুক্ত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। কারণ আমার বাবা কখনো মিথ্যার পথে হাঁটে নাই, সারা জীবন উনি সত্যের পথে হাঁটছে, সারা জীবন উনি ন্যায়ের পথে হাঁটছে, এক পয়সারও দুর্নীতি উনি করে নাই। আমি একটা কথা বললাম, আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি একটা কথা বলতে চাই। আমার জীবদ্দশায় আমি বলতে পারি
যে নগর কান্দায় সালতায় যদি ইনশাল্লাহ আমরা জিততে পারি, এই মাটিতে প্রত্যেকটা জনগণ নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকার নিয়ে বাঁচবে। তিনটা জিনিস আমি হইতে দিব না: দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি। এই তিনটা জিনিসকে আমাদের না বলতে হবে। যদি কেউ করে তাহলে সে আমার কাছের লোক হোক, দলের কাছের লোক হোক আর যেই হোক, তাকে সেই শাস্তি পেতে হবে, তাকে প্রশাসনের হাতে আপনারা তুলে দিবেন। সুতরাং কারণ সাধারণ জনগণের পাশে আমাদের দাঁড়াইতে হবে। সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, আমার ডাঙ্গি ইউনিয়ন নগরকান্দা যারা আমার মুরব্বী ভাইরা বোনরা আছে, তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে, তাদের সুখে দুঃখে আমাদের থাকতে হবে। যদি কেউ দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, আরেকজনের হক মাইরা সে করতেছে, সুতরাং তার কোনোভাবেই তাদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। আজকে এখানে ডাঙ্গি ইউনিয়নে আমাদের যারা নেতৃবৃন্দ আছে, তারা মোল্লা আছে, তারপরে রইস সুদ্দার আছে, আরো অনেকে এখানে আছে, দিসপোরা আছে, অনেক মুরব্বী, আমার পিছনে অনেক ভাইরা আছে, অনেকে বক্তব্য রাখলেন, ভালো বক্তব্য। আপনাদের সকলকে অনুরোধ করি, আপনারা দয়া করে বাড়িতে বসে না থেকে ঘরে ঘরে যান। যেই দলই প্রতিপক্ষ হোক, তারা কিন্তু আরো 2-3 মাস আগে মাঠে নামা গেছে, আপনারা জানেন। তারা কিন্তু ঘরে ঘরে যাইতেছে, আপনারা জানেন। সুতরাং আপনারা, আপনাদের কেন্দ্র কমিটি হয়েছে, আমি জানি কেন্দ্র কমিটি আমাদের কাছে জমা পড়েছে। প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক কাজ শুরু করেন। এক কেন্দ্রের লোক আরেক কেন্দ্রে মাতবরি করার কোনো দরকার নাই। কারণ ভোটের দিন কিন্তু আপনি আপনার কেন্দ্র রেখে আরেক কেন্দ্র সামলাইতে চাইতে পারবেন না। যার যার কেন্দ্র তার সামলাইতে হবে, যার যার কেন্দ্রের ভোট তারই বুঝে নিতে হবে। সুতরাং আপনারা যার যার কেন্দ্রে সেট হয়ে যান। আপনার নিজের কেন্দ্রের গ্রামগুলোতে আপনারা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানের শীষের কথা বলবেন, মানুষের কথা বলবেন, আব্বার কথা বলবেন, বিএনপির কথা বলবেন, এবং বিএনপি যে বাংলাদেশের সরকার গঠনের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং একমাত্র দল, সেই কথা আপনাদেরকে বুঝায় বলতে হবে। কারণ বিএনপিরই পরিকল্পনা আছে। বিএনপির কি পরিকল্পনা আছে? বিএনপির পরিকল্পনা আছে, বিএনপি যদি সরকারে যায়, আমরা বদ্ধপরিকর, আমাদের পরিকর, যারা আমরা গরিব, আমাদের যারা গরিব কৃষকরা আছে, যারা আমাদের গরিব পরিবাররা আছে, তাদেরকে কি করবে? বিএনপি ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ডের অর্থ কি? যে ফ্যামিলি কার্ডটা পাইলে এবং ফ্যামিলি কার্ড ইস্যু হবে, কার নামে হবে? ওই পরিবারের মায়ের নামে, বউয়ের নামে ফ্যামিলি কার্ড ইস্যু হবে। এই ফ্যামিলি কার্ড পাইলে কি হবে? সেই কার্ড দিয়ে আপনি আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে আপনি সুবিধা পাবেন, সামাজিক যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো আপনি পাবেন। তারপরে কি হবে? ফার্মার্স কার্ড হবে কৃষকদের জন্য। আমাদের যে বিশাল জনগোষ্ঠী কৃষক, আমাদের এখানে পেঁয়াজ হয়, ধান হয়, কত আমাদের যে উৎপাদন হয়, সেই কৃষকদের নামে ফার্মার্স কার্ড হবে। এই ফার্মার্স কার্ড দিয়ে, কৃষক কার্ড দিয়ে কৃষকরা সুবিধা পাবে। শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুর জন্য বিএনপি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, খুবই সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। সুতরাং আমাদের, এবং আমি ব্যক্তিগতভাবে আমার পরিকল্পনা, আমার বাবার সন্তান হিসেবে আমার পরিকল্পনা হলো এই ডাঙ্গি ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন করতে হবে, নগরকান্দা উপজেলাকে মডেল উপজেলা করতে হবে। সেটার জন্য যা যা করার দরকার আমরা একসাথে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে করব। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার বিশ্বাস যে আমার আব্বাও যেখানে থাকুক, উনি আমাদেরকে দেখছেন, আমাদের জন্য দোয়া করছেন। তো সুতরাং আমরা যদি একসাথে থাকি, আমাদের কোনো জিনিসই অসম্ভব না, আমরা অসম্ভবকে আমরা সম্ভব করতে পারবো। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, ডাঙ্গি এই ওয়ার্ডকে ধন্যবাদ জানাই যারা আপনারা এই প্রোগ্রামে আয়োজন করেছেন। আমি প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক আসবো, প্রত্যেকটা জায়গায় আমি প্রোগ্রাম করব। আমাদের ক্যাম্পেইন হবে ইনশাল্লাহ ডাঙ্গি ইউনিয়নকে ধানের শীষের ঘাঁটি হিসেবে, আগেও ছিল এবং আবারও ধানের শীষের 100তে 100 ঘাঁটি হিসেবে পরিণত করার জন্য যা যা করার দরকার আপনারা ইনশাল্লাহ করবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ডাঙ্গি ইউনিয়ন জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিলে উপস্থিত হইতে পেরে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তার জন্য তো দোয়া থাকবেই। এরপর শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমানের জন্য দোয়া থাকবে, জননেতা কে ওবায়দুর রহমানের জন্য দোয়া থাকবে। আর বর্তমানে যারা বিশেষ করে দেশকে ন্যায়ের জন্য সামনে আগানোর জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য দোয়া থাকবে। এই জন্য আমরা সবাই দরুদ শরীফ পড়ি, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين أحكم الحاكمين আমরা কয়েকজন গুনাহগার বান্দা। রব্বুল আলামিন মাগরিবের আগ মুহূর্ত আপনার শাহী দরবারে হাত তুলে আছে। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়াখানিকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন এর দোয়ার সব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া কে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনার সওয়াবখানি পৌঁছে দিন। আমিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বাবা আদম হইতে এই পর্যন্ত যত নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ সাহাবায়ে কেরাম তাবেঈন মুত্তাহিদিন দুনিয়াতে এসেছেন, সকলের রওজা তাহরিরের সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন সর্বসাধারণ মুসলমান নর-নারী সবাইকে আপনি maaf করিয়া দিন। রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের আত্মীয়স্বজন সবাইকে আপনি maaf করিয়া দিন। রব্বুল আলামিন খাস করে দেশ নেত্রী মরহুমা খালেদা জিয়া রব্বুল আলামিন দুনিয়া থেকে চলে গেছে। রব্বুল আলামিন যিনি সর্বদাই আলেম ওলামাদের সাথে সম্মানজনক আচরণ করেছেন, সব সময় কাছে ডেকে রেখেছেন। রব্বুল আলামিন পরিপূর্ণরূপে তাকে আপনি জান্নাতবাসী করিয়া দিন। জান্নাতের হাওয়া তার কবরে জারি করিয়া দিন। রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানের কবরখানিকে আপনি রব্বুল আলামিন জান্নাতি হাওয়া দ্বারা ভরপুর করিয়া দিন। রব্বুল আলামিন বিশেষ করে নগর কান্দা সন্তান মরহুম এমপি রব্বুল আলামিন ওবায়দুর রহমান সাহেবকেও আপনি maaf করিয়া দিন। রব্বুল আলামিন দেশ ও জনগণের স্বার্থে যারা কাজ করতেছে সবাইকে আপনি কবুল করিয়া নিন। রব্বুল আলামিন বর্তমানে যারা বিশেষ করে বিএনপি সহ এবং অঙ্গ সংগঠনের যত লোকজন আছে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতেছেন তাদের মেহনতকে আপনি কবুল করিয়া নিন। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ এখানে আমাদের যে সম্মানিত ব্যক্তি এসেছেন আপনি জয়যুক্ত করিয়া দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।